আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি খাজা চাচামিয়া মতে ভরেছো চরতে আমার জীবন গহরা আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তো ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি খাজা চাচামিয়া মতে ভরেছো চরতে আমার জীবন গহরা আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিনে এলো বাতাস যা শাশিয়াকে ঘিরে তোমায় ভয়ে থাকি দূরে তবু বলা রাখো কদরে আসমান জমিনে এলো বাতাস যা শাশিয়াকে ঘিরে তোমায় ভয়ে থাকি দূরে তবু বলা রাখো কদরে তুমি আমার দেখে অনুভবে হৃদয় সরবে তুমি মেরে গহরা আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি তো ভালোবাসো কেন আমি জানি না আমি করে করে তোমাকে তো ভাবি না তুমি খাজা চাচামিয়া মতে ভরেছো চরতে আমার জীবন গহরা আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা আলহামদুলিল্লাহ শানে শেষে সোতে তুমি আমায় করেছো খোদা কি বাপে পথে জোরে তুমি হনা দেব জোজা শানে শেষে সোতে তুমি আমায় করেছো খোদা কি বাপে পথে জোরে তুমি হনা দেব জোজা তুমি আমার ভাষা ভাষা বিপদ সরাসা মহামালিক ওয়ালা আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আমি শোষণ চাচা তোমার আলহামদুলিল্লাহ
حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله তুমি তো ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভাবি না তুমি চাচা নিয়ামতে ভরেছো বরকতে আমার জীবন মহলা আমি শোষণ চাচা তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله মাশাআল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি তাআলা আইন সোনার মানে গাও আইন সোনা 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 কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে বুক ফাটে সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে বুক ফাটে সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা দুধ মাগলিমা বলছে আমিনা সোনা আমার বুকে যতনে রে চলে আদর্শ সঙ্গে দিয়ে থাকবো চাচা দিয়ে আদর্শ সঙ্গে দিয়ে থাকবো চাচা দিয়ে দৌলাবো প্রেম দৌলা আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে বুক ফাটে তোর মায়া আইন সোনার মানে গাও আইন সোনা 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 ছাড়ি দিয়ে খুশির মাদন ওঠে শহরে নবজাত শিশু নবী কাটছে চরে উম্মা বলে নবী মায়ের কোলে উম্মা বলে নবী মায়ের কোলে আইন সোনার মানে গাও আইন সোনা আইন সোনার মানে গাও আইন সোনা কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে কৃষ্ণ আমার করে তোকে দেখতে ছোঁয় বলে ভগবান আইন সোনার
সোনার মদিনা বাই সোনা আয় সোনার মদিনা বাই সোনা আয় সোনার মদিনা বাই সোনা আয় সোনার মদিনা আয় রে সোনা আরো জরে জরে বাদশা নবী সবাই মিলে দৌড়া বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে ঘরে ছিটা ছিটা ঘরে ঘরে ছিটা ছিটা বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী এই আওয়াজ দিচ্ছে ভাই ওরা আওয়াজ দিচ্ছে বাচ্চারা আওয়াজ দিচ্ছে এই সবাই মিলে জোরে দাও না একটু আচ্ছা একটা কাজ করি এই বুড়িমার বের করতে ওদের লোভ দেখাতে হবে এই বুড়িমার দে আওয়াজ কি করে নিতে হয় আমি খুব ভালো জানি এইবার দেখি কারা আওয়াজ দেয় আর কারা দেয় না আমি বলেছিলাম না বুড়িমা উপহার করব এখন আমার ব্যাগের মধ্যে বুড়িমা বসে আছে এই বুড়িমা দেবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কথা দিয়েছি একটু লোভ দেখায় যদি আওয়াজটা একটু জোরে হয় দে একটা দে একটা দে একটা দে তাড়াতাড়ি দে এই দেখ বাবা এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমার গজলের বই এটা আমার গজলের বই আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে মাহফিলটাকে সাজাতে পারবে সেই দুজনকে বুড়িমা উপহার করব ইনশাআল্লাহ এবার দেখি দো জাগানে বাদশা নবী গুতোয় না বললি বিড়াল গাছে ওঠে না এইবার চচ্চর করে ঠেলে উঠবে আরো জোরে হবে দো জাগানের বাদশা নবী আরো জোরে জোরে জাগানের বাদশা নবী কামিল বানা রে দো জাগানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে ঘরে ছিটা ছিটা ঘরে ঘরে ছিটা ছিটা দো জাগানের বাদশা নবী কামিল বানা রে দো জাগানের বাদশা নবী কামিল বানা রে আমার দয়ার নবী রবি চরে 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 নবী নবী সবাই মিলে বলে নবী নবী আমার মায়ের নবী রে বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী মনের ঘরে ছিটা ছিটা মনের ঘরে ঘরে ছিটা ছিটা বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী মোটামুটি হয়েছে অনেক কষ্ট করে অনেক লোক টোপ দেখিয়ে হয়েছে আচ্ছা এই গজলের বই কোন দুজন নেবে আমি জানি না কোন দুজন নেবে আমি জানি না তবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সে আমাদের রায়নটা কই রায়ন একটু ওখানে দাঁড়াও তো দেখো তো কি আওয়াজ দিচ্ছে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে যাও ওখানে যাও গিয়ে দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে সেই দুজনকে আমি উপহার করব রেডি সবাই সবাই রেডি আছো আল্লাহকে রে যারা আওয়াজ দেবে বই উপহার করব কোনো সমস্যা নেই জোরে হবে দেখি মোরা যদি যদি আওয়াজ হয়নি এখনো হয়নি আরো জোরে হবে মাশাআল্লাহ সবাই মিলে হোক গা গরম হয়ে যাবে একদম এক আওয়াজে হোক মোরা যদি যদি ওই মদিনা দেখার লাগে আরো জোরে জোরে মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে বলে যদি যদি কি ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে ঘরে ছিটা ছিটা মনের ঘরে ঘরে ছিটা ছিটা বাদশা নবী কামিল বানা রে বাদশা নবী আরো জোরে জোরে বাদশা নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আমার বড় ভাইগুলো খুব ভালো এরাই আওয়াজ দিচ্ছে বাচ্চারা আজকের আওয়াজ দেয় না হুজুর দেখেছেন আপনি সবাই ফাঁকি মেরেছে না সবাই ফাঁকি মেরে যাই করছি এখন বুড়িমা তোরা যদি নিতে চাস ও লোকের উপর এখন ডিপেন্ড করছে ও লোক যারে দেখাবে তার এই বুড়িমা উপহার করবো ও লোক যাকে দেখাবে তাকে বুড়িমা দেবে আর একটা ছন্দ গাইবো ঠিক আছে আর একবার সুযোগ দেই ওদের ঠিক আছে এইবার রেডি থাকো সবাই এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না উনি যে দুজনকে দেখাবে সেই দুজনকে উপহার করবো ঠিক আছে ইনশাআল্লাহ দেখি সবাই মিলে
বুঝতে পারিনি, ওরা বুঝতে পারিনি। এই গজল মুখস্থ আছে তো, মুখস্থ আছে। আরেকবার হোক দেখি। আদি পিতা আদম মোদের নবী রসিলাতে আরো জোরে মোদের নবী রসিলাতে সবাই মিলে জোরে 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 আদি পিতা আদম খুশি খুশি পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। সবার বিচার বিচার সবার বিচার বিচার দেখা দিও দিও জাহান জাহান শোনো কামেলি কামেলি বানারে তো জাহান জাহান শোনো কামেলি বানারে আমার আমার ঘরে ঘরে এসেছি যারে যারে মনের ঘরে ঘরে এসেছি যারে যারে ও জাহান জাহান শোনো কামেলি বানারে তো জাহান জাহান শোনো কামেলি বানারে তো জাহান জাহান শোনো বানারে। কোনটা একজনকে দেখান তো, একজন কোনটা কোনটা এই ওটা দাঁড়াও তো একটু, কাকে দেখাচ্ছে রে, ওটা দাঁড়াও। আর কোনটা লাল জ্যাকেট পরে মেয়েটা, এই কচি ওর তো কোন মেয়েটার কথা বলছে? ওই যে ওই যে ওই যে এই ওই মেয়েটাকে তোল, ওই মেয়েটা ওই যে লাল জ্যাকেট পরে, কচি ওঠ তো তুই একটু ওঠ। হ্যাঁ ওঠ 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 মা ওঠ, ওইটা ওইটাই ওটাই। আচ্ছা তাহলে এই দুটোই থাকে, সবুজ জামা আর লাল। এদিকে আয় বাবা একটু, এদিকে এদিকে আয়, চলে আয়, মানে তুই আয়। মাশাআল্লাহ আওয়াজ তো সবাই ভালো দিয়েছে, তবে অনেক ঘুষ টুস দিয়ে দেওয়ার আওয়াজ নীতি হয়েছে, খুব সমস্যা। এই করছে এদিকে আয়, এদিকে আয়, এখানে সেই লাল মেয়েটা কই, আয় বাবা এদিকে। এইরকম ঘুষ দিয়ে আমি কোনো জায়গায় আওয়াজ নেই, এখানেই প্রথমবার নীতি হলো আমার, আওয়াজ নিচ্ছি তাও ঘুষ দিতে হচ্ছে আমার, কি সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, এই মাইক্রোফোনটা একটু দাও, এটা মোহাম্মদ ভাই একটুখানি দাও, ওটা দে তো বাবা একটু। এখানে আয়, কচি তোমার নাম কি বলো, একটু মাইকে বলো। ইরফান মন্ডল। তোমার বাড়ি কোথায়? আতিপাড়া। এখানে এই গ্রামে? মাশাআল্লাহ। তো তোমরা হিংসুটে কেন এরা, এর ঘুষ টুস দিয়ে আওয়াজ নিতে হয়েছে কেন? ওখান থেকে বলছি না, ওখান থেকে বলছিলে? এই মাশাআল্লাহ। এর তুমি গজল বলতে পারো? মাঝে মাঝে দেখি, তাও সেটা দেখে বলি, শুনে তারপর বলি। শুনে তারপর বলো? আচ্ছা ওর কাছে দাও তো। কচি তোমার নাম কি? আয়েশা খাতুন। মাশাআল্লাহ। তোমার বাড়ি? ভাবলা তাঁতিপাড়া। মানে এই গ্রামেই, তাই না? তুমি গজল শোনো বেশি না গান শোনো? একটু বাদাম বাদামটা বলো তো, একটু শুনি আমি। মাশাআল্লাহ। এই দুটো বাচ্চা, এরা আওয়াজ আমি তো দেখিনি কে আওয়াজ ভালো দিয়েছে, আমাদের হুজুর দেখেছে আওয়াজ কে ভালো দিয়েছে কে খারাপ দিয়েছে, তবে সবাই মোটামুটি ভালো আওয়াজ দিয়েছে। তবে চিন্তার কারণ নেই, এখনো বুড়িমা আমার ব্যাগের মধ্যে অনেক আছে, ঠিক আছে? যদি তোমরা এইভাবে বসো ইনশাআল্লাহ আমি এরপর যত আগিয়ে যাব তত তোমাদের বুড়িমা উপহার করব, ঠিক আছে ইনশাআল্লাহ? না মাইক নেই, না এই দুটো দিয়ে দাও আমার তরফ থেকে। ছোট্ট ভাই বোনের জন্য আমার গজলের বই, আমি কোনোদিন গজলের বই বার করিনি, এবছর প্রথম বার করলাম এই বাচ্চাগুলোর জন্য। কেননা এরকম মাহফিল হলে ওরা মাইক নিয়ে গজল বলে, তবে তো লিরিক্স গুলো একটু ভুলভাল হয়ে যায়, ওরা ঠিকঠাক ভাবে বলতে পারে না, তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা। আমি অনেক ভালোবেসে আজকের এই গজলের বইটা বার করেছিলাম, যে বাচ্চা কাচ্চা যাতে গজলগুলো পড়তে পারে, শুদ্ধভাবে বলতে পারে। আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে ইনশাআল্লাহ। তো এরপর আমি দর্শকদের মাঝেও গজলের বই নিয়ে যাব, আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে হবে। এখানে যতজন দর্শক আছেন ভাই,
প্রাণের নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী দে আসমানে চাচার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তোমার ভালোবাসা নবী প্রতি মুমিনের ঈমান তুমি আউয়াল আখিরাত তুমি আউয়াল আখিরাত প্রতি মুমিনের সম্পদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী দে আসমানে চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ আরশ হতে ধরা এসে সেই জন্য ভাবলে না আরশ হতে ধরা এসে সেই জন্য ভাবলে না আরশ হতে ধরা এসে সেই জন্য ভাবলে না কেঁদে কেঁদে পাগল তুমি কেঁদে কেঁদে পাগল তুমি গামলিয়া উম্মত চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী গণ শিক্ষা জনি নবী দে আসমানে চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ চাচার নবী মোহাম্মদ প্রাণের নবী মোহাম্মদ দয়ার নবী মোহাম্মদ মায়ার নবী মোহাম্মদ মাশাআল্লাহ এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই কত সংসার করে এমএকে সাজায় কত সংসার করে এমএকে সাজায় সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই ও যাবে ঠিক আছে ওই জায়গাটা গিয়ে দাঁড়াও ওই বাবু হুজুরের পিছনে গিয়ে দাঁড়াও দেখবে কি হাত তুলছে বাচ্চারা রেডি প্রশ্ন করছি তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবে এইসব প্রশ্নগুলো তোমাদের জানা দরকার উত্তরগুলো জানা দরকার মনোযোগ দিয়ে শুনবে এবং ভাবনা চিন্তা করে উত্তর দেবে কেউ কাউকে বলে দেবে না ঠিক আছে যে জানবে সে হাত তুলবে দেখি সরে সরে কিছু জবাব করিব সরে সরে কিছু জবাব করিব
সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব বাচ্চা কাচ্চাগুলো চাতক পাখির মতন চেয়ে আছে, মনে করছে কি যে ঘাড়ে মাছ ফেলবে কোনো তার ঠিক নেই। কইছি আমি কিন্তু এরকম প্রশ্ন করব না যে বাদাম কাকুর নাম বলো, আমার প্রশ্ন কি হবে শোনো। বলো তবে দেখি নবীর জন্ম কোথায় বলো তবে দেখি নবীর জন্ম কোথায় আর কত বছর বয়সে রে দুনিয়া ছেড়ে যায় আর কত বছর বয়সে রে দুনিয়া ছেড়ে যায় পিতা মাতার গো পিতা মাতার নাকি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাকি বলো আমি শুনতে চাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাকি জানাই আর দুধ খাওয়াবে যে মা বলো নাকি জানাই এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে পারবে? দাঁড়া, এই বড় ভাইটা বাদ, আগে বাচ্চাদের দেখি, ঠিক আছে? 1 মিনিট। তুমি পারবে না? আর কে পারবে? হাত তোলো, একটু হাত তোলো। কারা পারবে? বাচ্চারা কেউ পারবে? ভালো করে হাত তুলতে হবে। নবী পাকের জন্ম কোথায়? নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? নবী পাকের আব্বা মায়ের নাম? নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? এই চারটে কে পার? আচ্ছা হাত তোলো। কেউ আছে কি? কচি তাড়াতাড়ি উঠতে হবে, লেট করলে হবে না, তাড়াতাড়ি উঠতে হবে। ওঠো, কে পারবে সে ওঠো, উঠে দাঁড়া, ওঠো। দাও মাইক, দাও ওর কাছে ভাই। এই ছোট ভাই মাইক নিয়ে যাও। কচি উঠে দাঁড়া, উঠে দাঁড়া বাবা, একটু দেখি তোরে, উঠে দাঁড়া। দাও মাইকটা ওর কাছে দাও। তোমার নাম বলো কচি। মিসবা খাতুন। এখানে বাড়ি? মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেন, ইন্তেকাল হয়েছিলেন কত বছর বয়সে? 63। আরে বাপরে, এত সুন্দর উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। আরে বাপরে, হ্যাঁ বাপরে বাপ, এত সুন্দরভাবে উত্তর দেবে আমি ভাবতেও পারিনি। মাশাআল্লাহ, আল্লাহ পাক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যেখানকার ইমাম সাহেব এরকম, সেখানে তো বাচ্চা কাচ্চা তো এরকম স্মার্ট হবেই। মাশাআল্লাহ, একদম বন্ধুবর। সত্যি ইমাম হবে তো এরকম, খুব ভালো মানুষ, অন্তর থেকে খুব ভালো মানুষ উনি। আল্লাহ পাক এই গ্রামের মানুষকে এবং ইমাম সাহেবকে একসঙ্গে চলার মতো, বলার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক, সকলে বলি আমিন। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক দ্বীনের কান্ডার হিসাবে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাকবীর হবে একবার, নারায়ে তাকবীর, আর জোরে করে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বোনটার জন্য দিয়ে এসো। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, যারা ভিতরে আছেন, সবার জন্য প্রশ্ন। যে আমার উত্তর দিতে পারবেন একটু হাত উঁচু করবেন, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। দেখি আমার দাদা ভাইরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, দেখবো। এবারে বলো দাদা বলো চাচা এসেছে এবারে বলো দাদা বলো চাচা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাকা শরীফের ভিতর জন্ম বালকার কাকা শরীফের ভিতর জন্ম বালকার ছোট বলতে পারো তোমার জন্য আছে উপহার ছোট বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে কোন পাথরে গোনা ছুঁয়ে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ছুঁয়ে যায় আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয় আরে বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আগে যারা
এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই প্রথম প্রশ্ন বড় ভাইদের জন্য, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কে আছেন উত্তরটা দিয়ে দেবেন? পেছন থেকে একটু হাত তুলুন, একদম সোজা প্রশ্ন করেছি আমি। যদি নাও জানেন, যদি দুই একটা জানেন তাও হাত তোলেন। আল্লাহ পাক এই বরকতে আপনাকে ইসলামিক শিক্ষা শেখার তৌফিক তো দান করবে আল্লাহ নিশ্চয়ই। কারা আছেন? মাশাআল্লাহ। এই মাইকালা কোথায়? সে মাইকালা ছেলেটা, তুমি আমার দিকে ফিরলে তো হবে না, দর্শকের দিকে ফেরো। কে হাত তুলতে দেখতে হবে তো, উনি হাত তুলেছে, দাও। মাশাআল্লাহ। আমার দাদা ভাইয়ের নাম একটু জেনে নেব। আমার নাম সিরাজুল গাজী। এখানে বাড়ি ভাইজান? এটা নাইদা পড়ে বাড়ি। মাশাআল্লাহ। বলেন তো নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 43 বছর বয়সে। 43। আচ্ছা একটু কমান, একটুখানি কমিয়ে দেন তো দেখি সঠিক আসে কিনা। একটু বেশি হয়ে গেছে। 40 বছর। হ্যাঁ মাশাআল্লাহ। ও ভাই জানে 40 বছর বয়স, কিন্তু মাইক জীবনে যারা না ধরে, এই মাইক এমন একটা জিনিস, এরম ধরলে মানে গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে। হ্যাঁ, এ মাইক এমন একটা জিনিস, এ মাইক ধরবেন, আপনি বলবেন আপনারা এসছেন বলে আমি গর্বিত, ওই রকম না, এখানে এতজন মানুষ এসেছে বলে আমি গর্ভবতী। তাই মাইকটা হচ্ছে এমন একটা জিনিস। আমার ভাই কিন্তু উত্তরটা জানে 40, উনি আর কি একটু ঘাবড়ে গেছেন। 43 বছর সঠিক উত্তর, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী। মাশাআল্লাহ, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। চতুর্থ প্রশ্ন, কাবা শরীফের যে গ্লাভ, এই গ্লাভের রং কি? কালো। মাশাআল্লাহ, উত্তরও খুব ভালো। এত সুন্দরভাবে উত্তর দিয়েছে আমার ভাইজান। যারা আজকের আমরা এই উত্তরগুলো জানি না, আমাদের জানা অবশ্যই দরকার প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য। আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার এবং অবিরাম ভালোবাসা ভাইজানের জন্য, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে হায়াতকে দারাজ করুক, ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে ইমাম সাহেব, আমি শুনেছি এখানকার মায়েরা নাকি খুব ভালো, বলে কারো বাড়ি টিভি নেই তো মনে হয়, হ্যাঁ কি বলেন? হ্যাঁ, কারোর বাড়ি টিভি নেই। এই এলাকার লোক টিভি কারে বলে জানি না। খুব ভালো, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, এবং কোরআন শরীফ বসলে খতম না করে ওঠে না। আমার ভাইরাই বলছিল, বলে খুব ভালো মানুষ এখানকার। তা দেখি আমার মায়েরা তারা কতটা ইসলামের শিক্ষা অর্জন করেছে, ভালো করে শুনবেন। মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিস কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিস কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যে পারবেন একটু হাত তোলেন। ভাই তুমি একটুখানি শুনে নিয়ে মাইকে তুমি বলে দেবে, মায়েদের কাছ থেকে শুনে নেবে। একজন মা হাত তুলেছে, যাও গিয়ে শুনে নেবে, আমি প্রশ্ন করবো, শুনে তুমি মাইকে বলে দেবেন। যে মা হাত তুলেছেন সেই আম্মা জানের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মাইকে তুমি বলো, কচি ওনার কাছে উত্তর শুনে নাও। মা খাদিজা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঠিক উত্তর দিয়েছে আমার আম্মা জান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে আল্লাহ পাক বড় ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি?
আম্মাজান খাদিজা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদম সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের তলায়। তোমার তো বিয়ে হয়নি, তুমি বুঝবে কি করে এর মর্ম কি? স্বামীর পায়ের তলায়। আচ্ছা ইমাম সাহেব, এটা কি সঠিক উত্তর নেব? আপনি আলেম মানুষ, আপনি বলেন এটা কি ভুল না সঠিক? আমার মা বলেছে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত। আচ্ছা এটা মানার মতন? এটা কি মানবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওটাই বলছি, তবে ইমাম সাহেবের মত আর আমার মত একই। যদি বলেন কেন, আজকের এখানে যে বেটা ছেলেগুলো আছে, যে ভাইগুলো আছে, তাদের পায়ের তলায় হয়তো তাদের স্ত্রীদের জান্নাত। ওলাউটুগুলো মানে আজকে আসি সব কম্বলের তলায় রয়েছে মনে হয়। মাশাআল্লাহ, আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে। স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। যে মা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার, এবং আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ পাক আমাদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। একবার তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে এবার ফরমাইশ করুন, আমি 2 মিনিট রেস্ট করছি, একটু বসছি। আমাদের মাহমুদ ভাই আলামিন, এরকম নতুন কালাম অনেক আছে। আমার এক ভাই হয়তো ফরমাইশ করেছে, সেই কালামটি এখন গাওয়ার মতো পজিশন নেই। যেগুলো রিকোয়েস্ট করেছে এগুলো ইনশাল্লাহ গেয়ে দেবে ইমরান ভাই। আসলে দর্শকেরও ব্যাপার থাকে, আমাদের দর্শক দেখে দেখে এমন একটা চোখ হয়ে গেছে যে অল্প দর্শক দেখলে মন যেন খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, যতজন আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে যে সকল যুবক ভাইরা এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে, যুবক ভাইদের জন্য একটাই বার্তা, শুধু অনুষ্ঠান কিংবা এই গজলের অনুষ্ঠান কিংবা জলসা এগুলো দিলে শুধু হবে না, আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ নাও পারি, অন্তত 1 ওয়াক্ত করে নামাজ পড়বো। সবাই বলুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলুন ইনশাল্লাহ। যুবক ভাইরা বলেই না, তার মানে কি নামাজ পড়বে না নাকি? নামাজ আমাদেরকে ভাই পড়তে হবে, নামাজ কারোর ছাড় নেই। একটা জিনিস ভালো করে বুঝবেন, এই যে সরকারি চাকরি হয়, সরকার যে চাকরি দেয় কাদেরকে দেয়? বুড়োদেরকে দেয় না অল্প বয়সী ছেলেদেরকে দেয়? অল্প বয়সী ছেলেদেরকে দেয় তো। বুড়ো বয়সে আপনারা 60 বছরের একটা মানুষকে নিয়ে কোনো কারখানায় যদি দরওয়ানেও কাজে দেন, সে কোম্পানি নেবে না। কেন বলেন তো? তার তো আর শক্তি নেই, ক্ষমতা নেই, বয়স হয়ে গেছে তার। কিন্তু যুবক বয়সে একটা ছেলে যদি ভালো পড়ালেখা শেখে, তারে চাকরি দেওয়া সম্ভব। ওই জন্য নামাজ আমাদের যুবক বয়সে পড়তে হবে, বুড়ো বয়সে গিয়ে নাই। বুড়োদের নামাজ পড়তে বলিনি, পড়েছে যুবকদের। বুড়ো বয়সে 60 বছরের পরে গিয়ে ওই মসজিদে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ও হবে না। যুবক বয়সের ইবাদত আল্লাহ পাক বেশি পছন্দ করে। ওই জন্য যুবক ভাইদের বলবো, যতই এদিক ওদিক করেন ভাই, নামাজ আমাদের পড়তেই হবে। চলুন আমরা নেক্সট কালাম ইমরান ভাইয়ের মুখ থেকে শুনি। কয়েকটা ফরমাইশ, শুধু কয়েকটা ফরমাইশ, আমি আর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এবার আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাই। কাল আবার জলসা আছে তো নাকি? কাল জলসা আছে, মাশাআল্লাহ। 11টা বাজতে চলেছে, তো আলহামদুলিল্লাহ আমি ভালোবাসায় এসেছিলাম, খুব আশা নিয়ে এসেছিলাম। তবে যদি আজকের একটু দর্শক বেশি থাকতো, ভালো লাগতো আরো প্রোগ্রাম করতে। তারপর আমি নিজের মতো করে চেষ্টা করেছি যেগুলো দেওয়ার জন্য। আমার কিছু পুরাতন গজল আমি গাই, হয়তো অনেকে আশেপাশে আছে, আসতে পারি। আমি বেশি নয় 11:15 পর্যন্ত এখানে ইনশাল্লাহ শেষ করে দেবো। এখন আর আধা ঘন্টা 30 মিনিট মতো কয়েকটা গজলকে আমি শেষ করবো। আমার ভাইদের ফরমাইশ, ফুরফুরা শরীফকে নিয়ে একটা গজল, আল আমিন নবী আমার, এসকাবি সাহেবের একটা গজল, আর বুড়িমা কয়েকটা গজলকে আমি বিদায় নেবো ইনশাআল্লাহ। তার আগে চলেন ছোট্ট করে আমি আমার পুরাতন কিছু গজল মিক্স করে গাই একটু, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। হয়তো অনেক মানুষ আছেন যারা শুনতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আমি কয়েকটা গজল একটু গিয়ে দিচ্ছি, শুনবেন। মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো, বাতাস দিয়ে মন জোড়ালো, অসীম আকাশ জুড়ে মেঘে ভেলা, সব আমার মালিক গালা গালা, আমার মালিক গালা গালা, সব আমার মালিক গালা গালা, আমার মালিক গালা গালা, সো 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 গায়ালো, সো সো গালে গালা গালো, সো সো
চোখে কালো সদা বলে কালো চোচরা সব আমার মালিক কালা আমার মালিক কালা সব আমার মালিক কালা আমার মালিক কালা তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে তুলেছি প্রভু তোমার শানে রহমতে আমার প্রাণে আধারি করে রাও চাচা আধারি করে রাও চাচা ও গো ক্ষমা করি আই লা 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 ক্ষমা করি আই লা 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 ও গো ক্ষমা করি আই লা 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 ক্ষমা করি না খেয়ে দে বোচারা যে তুমি নিজে বোচারা যে তুমি নিজে ছিল তোমার ছিল তোমার দুষ্ট ছেলেদের পেছনে নিল পাথরে দেখা কবে কত গয়ে শরীরে পাথরে দেখা কবে কত গয়ে শরীরে তোমাকে বলি আমি কেমন করে বলি আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা সুনে আরবি মদিনা বালা সুনে আরবি মদিনা বালা বেবি কো কো কানি রা বেবি কো কো কানি রা সুনে আরবি মদিনা বালা সুনে আরবি মদিনা বালা বেবি কো কো কানি রা বেবি কো কো কানি রা কোন যে জ্যোতি বাবা শাসনে দাদা শিশি স্বপ্নে কোন যে জ্যোতি বাবা শাসনে দাদা শিশি স্বপ্নে দিয়ে বনে বনে জানা দিয়ে বনে বনে জানা তুমি বেবি কো কো কানি রা তুমি বেবি কো কো কানি রা সুনে আরবি মদিনা বালা সুনে আরবি মদিনা বালা তুমি বেবি কো কো কানি রা তুমি বেবি কো কো কানি রা নবীজির আগমন কোশে সারা বড় বেশে সারা নবীজির আগমন কোশে সারা বড় বেশে সারা আমিনি ঘরে আমিনি ঘরে খুশি সারা আবিরা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান নবিয়্যিকা আহলান সালান তেরা করে তাকে শোনো মারো তেরা করে তাকে শোনো মারো বলো কেমন তেরে খেলা বলো কেমন তেরে খেলা কত থাকবো মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা বাবা কেউ মদিনা নবী আছে বহুদূরে কেউ মদিনা আমার মনে কেউ মদিনা নবী আছে বহুদূরে কেউ মদিনা আমার মনে প্রেমে কথা
শুনে বাবা হৃদয় প্রেমের কথা শুনে বাবা তোর করো দিলে মোর চল 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 মদিনা বাবা মদিনা বাবা রবি মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা রবি মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা রবি মদিনা বাবা মদিনা বাবা মদিনা বাবা নবী মদিনা। কটা গজল হয়েছে কেউ মনে হয় গুনতে পারিনি। আমরা একসঙ্গে বিদায় নেব, শুনি আমরা সেই ফুরফুরা শরীফকে একটি গজল। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর শুনিও দিবরণ্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। মুজাদ্দিদ সামানাতিনি আলা রাসূল জান ছোঁয়ায় সচরে পোড়ায় ফুটিল যে ফুল। মুজাদ্দিদ সামানাতিনি আলা রাসূল জান ছোঁয়ায় সচরে পোড়ায় ফুটিল যে ফুল। প্রকাশ পেল নবী নতায় প্রকাশ পেল হয়ে গেল রূপবালা বরুণ, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর শুনেছিও দিবরণ্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ফুরফুরা তোমারি জন্য। আশিকেরা আসে দরবারে ভালোবেসে মানবে ওলির মাজারে। লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে মানবে ওলির মাজারে। কত তুমি কত গাতা তুমি নয় কত তুমি সামান্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার মাঝে দাদা হুজুর, তোমার মাঝে দাদা হুজুর শুনেছিও দিবরণ্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। বলো এদের মন ভালো নেই না, ওদের মন ভালো নেই। গজল যত গাইবো আল্লাহকে তত ভালো লাগবে। এখন শোনালে দরকার, যদি শুধু শোনো তা কোনো কাজ হবে না, শুনে ব্রেনটার মধ্যে ঢোকাতে হবে। যে বুঝতে পারছো আমার কথা? যে তাহলে আমরা
এবার শুনি সেই সাইদি সাহেবকে নিয়ে একটা গজল, এটাও ইউটিউবে তোমরা পেয়ে যাবে, আমার ইউটিউবে যাবে, তোমরা পেয়ে যাবে। কি গজলটা বেশ ছিল জানো? দে বাবা লেখাটা দে। ঢোল ফোল কোথায় বাজছে আবার? বড় ফোন কোথায় তোর ফোন থেকে দে। আচ্ছা ঠিক আছে, একটা ছন্দ ভাইদের জন্য একটু শুনিয়ে দিচ্ছি, শুনবেন। কবি লিখছে, মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়নে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়নে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়নে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, সয় না মন গানে হারানোর দুঃখ। প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাবে দুনিয়া থেকে, লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়নে মানুষ যে থমকে গেছে ভিজিয়েছে নয়নে কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, কত মানুষের আশা হয়ে গেল নিরাশা, সয় না মন গানে হারানোর দুঃখ। প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে, লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে প্রিয় সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে প্রিয় সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে কত দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশা শহর গনে, কারা দিলে আশা দেখবো ময়দানে কেউ বা মুক্তির আশা শহর গনে। আখিরাতে জান্নাতে থেকো খোদা প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া দুনিয়া থেকে, লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে লাগে না ভালো বোঝে প্রিয় সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে প্রিয় সাইদে প্রিয় সাইদে আল্লামা দিলওয়ার হোসেন সাইদে সব আশা নিরাশায় হলো যে চোর ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহু দূর, সব আশা নিরাশায় হলো যে চোর ফাঁকি দিয়ে চলে গেলে দূর বহু দূর। ছিল তোমার কাছে থেকে দেখার আশা ছিল তোমার কাছে থেকে, দূর থেকে দিলাম সালাম তোমার সাথে প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাওয়া
যাবে দুনিয়া থেকে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে লাগে না ভালো যে সাজে তোকে গেছে ভিজিয়েছে নয়নে গো সাজে তোকে গেছে ভিজিয়েছে নয়নে গো কত মানুষের আশা হয়ে গেল নিরাশা কত মানুষের আশা হয়ে গেল নিরাশা সয় না মনে প্রাণে হারানো প্রিয় সাইদে প্রিয় সাইদে তোমার চলে যাবে দুনিয়া থেকে লাগে না ভালো যে 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 প্রিয় সাইদি আল্লাহ দিলার হোসেন সাইদি একটা গজল আছে শোনো এটা মোটা ভাইকে গাওয়াবো আজকে এসকে আবি সাহেবের একটা গজল আছে সবচেয়ে কঠিন গজল সবচেয়ে কঠিন গজল এই গজলটা মোটা ভাই গাইবে আজ ধরো দেখি ধরো মুর্শিদ আছে তো মুর্শিদে ধরো না না তুমি মা কেও না বাবা আজকে রাত তালি হয়েছে মাটা বাদ তুমি অন্য কিছু গাও মা কেও না খবরদার তুমি অন্য ওইটাই গাও না ওই মাটা জানো কেউ না না এই মন নরম করে আমি তোমার সিদ্ধি গেয়ে দিচ্ছি 10 কলির গজল কেউ গায় 10 কলির গজল মদিনার মাটিতে দেবো আমি ছোট্ট করে একটি মায়ের কালাম বলবো আমি সত্যি কথা বলতে একটা মায়ের কালাম আছে অনেক বড় ইমরান ভাই বলছে অনেকটা দেরি হয়ে যাবে তো যাই হোক আমি ছোট্ট করে আরেকটি মায়ের কালাম আছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাচ্ছি আপনারা ধীরে স্থির ভাবে শুনুন চলো তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়েছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়েছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়েছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে আদর সহকার ভালোবাসা তোরে দিতে মাগো তো তুমি আমায় আদর সহকার ভালোবাসা তোরে দিতে মাগো তো তুমি আমায় আজ তুমি কোথায় চলে গেলে আজ তুমি কোথায় চলে গেলে আমাকে একা তুমি রেখে ফেলে আমাকে একা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়েছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু নয়নে বিনা রসিনা দশ মাস দশ দিন গরে ধরে দেখেছি মা তুমি যত করে দশ মাস দশ দিন গরে ধরে দেখেছি মা তুমি যত করে আজ তুমি কোথায় চলে গেলে আজ তুমি কোথায় চলে গেলে
আমাকে একা তুমি রেখে ফেলে আমাকে একা তুমি রেখে ফেলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়া মুখটা গো হাসি সোনে বুঝিয়ে মনুষ্য সোজে তোমাকে কি করে বোঝাই বাবা মামাকে ও বুঝিয়ে মনুষ্য সোজে তোমাকে কি করে বোঝাই বাবা মামাকে কেউ নেই মা সোজো আমি একা কেউ নেই মা সোজো আমি একা কোনাই ভরা এই ভুবনে কোনাই ভরা ভুবনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবী মুখটা গো হাসি শুধু নয়নে খিদে পেলে মা তুমি দিতে গো খাবার সেই খাবার আজ উড়াই না আমার খিদে পেলে মা তুমি দিতে গো খাবার সেই খাবার আজ উড়াই না আমার ও গোওয়ালা তুমি নাও গো তুলে ও গোওয়ালা তুমি নাও গো তুলে বসবো আমি সেই মায়ের কোলে বসবো আমি সেই মায়ের কোলে ছেলেটি বলছে এতিম ছেলে মা তুমি তো মরে গেলে তুমি যখন বেঁচে ছিলে মা আমার যখন খিদে লাগতো তুমি আমাকে খেতে দিতে মা যখন আমার ঘুম লাগতো তুমি আমাদেরকে ঘুম পাড়িয়ে দিতে মা কিন্তু দুনিয়ার বুক থেকে যখন তুমি চলে গেলে মা আমাকে কেউ আর খেতে দেয় না কেউ আমাকে আদর করে না ওই জন্য নিজে কাঁদছে আল্লাহ পাককে বলছে আল্লাহ পাক তুমি তোমার কাছে একবার আমাকে তোলো আমি সেই মরা মায়ের কোলটা কেমন আমি একটু দেখবো ওই জন্য আল্লাহ পাককে বলছে আল্লাহ পাক তোমার কাছে একবার তোলো না আমি সেই মায়ের কোলে একবার বসে দেখি কেমন লাগে সেই মা সেই মায়ের কোলটা কেমন আমি একটু দেখবো তাই কবি লিখেছেন শুনবেন খিদে পেলে মা তুমি দিতে গো খাবার সেই খাবার আজ উড়াই না আমার খিদে পেলে মা তুমি দিতে গো খাবার সেই খাবার আজ উড়াই না আমার ও গোওয়ালা তুমি নাও গো তুলে ও গোওয়ালা তুমি নাও গো তুলে বসবো আমি সেই মায়ের কোলে বসবো আমি সেই মায়ের কোলে তোমার স্মৃতি আজ বারে বারে কেন আজ পড়ছে মনে তোমার মায়াবী মুখটা গো হাসি শুধু নয়নে Sina ma di arasina ma oh ma di arasina jai